হ্যালো বন্ধুরা, বিডি মানোয়ার রিক্যাপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা শুরু করতে যাচ্ছি এক ভয়ঙ্কর ও রহস্যময় মানোয়া। মানোয়াটির নাম কিলার পিটার। চলো আর কথা না বাড়িয়ে মানোয়াটি শুরু করি। ভিডিওর শুরুতে এক রহস্যময় কণ্ঠ শোনা যায় যে আমাদের প্রশ্ন করছে যে তুমি কি কখনো এমন কাউকে চিনেছো যাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর অ্যাসাসিন মনে করা হয়, যে এতটাই ভয়ঙ্কর যে পৃথিবীর কেউ তার মুখোমুখি হতে চায় না। এমনকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর্মিও তার সঙ্গে লড়াই করতে সাহস পায় না, কারণ তারা জানে একবার যদি সে চায় পুরোপুরি সেনাবাহিনীকে ধ্বংস করে ফেলতে পারে। এই ব্যক্তির নাম হলো পিটার। একজন ব্যক্তি যখন তার বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছিল, পিটার তাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলেছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ভয়ঙ্কর হত্যাকারীর বয়স 60 বছর। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখি এক দুর্বল ব্যক্তি যার শরীরে অনেক আঘাত রয়েছে, সে একজন ব্যক্তির সঙ্গে কথা বলছে, যে শোনা যাচ্ছে পিটার এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়েছে। সে এখন আর আগের মতো শক্তিশালী নেই, খুব শীঘ্রই সে মারা যাবে। একে দেখে মনে হচ্ছে না সে একটু দুর্বল। এই লোকটি আর কেউ না, সেই আমাদের পিটার। একদিকে অন্য ব্যক্তি আতঙ্কে কণ্ঠে বলে, পিটার, এখন তোমার মাথার দাম লক্ষ লক্ষ অ্যাসাসিনদের টার্গেট। তোমাকে মারতে হাজার হাজার মানুষ ধাওয়া করছে, কিন্তু এখনো কেউ তোমাকে ধরতে পারেনি। তুমি কিভাবে এখনো বেঁচে আছো? পিটার ধীর পায়ে তার দিকে এগিয়ে এসে বলে, তুমি কি আমার রহস্যটি জানতে চাও? এরপরে পিটার ধীরে ধীরে মুখ থেকে তার মুখোশটি সরে ফেলে। লোকটি হতবাক, তার চোখ কপালে উঠে যায় এবং বলে, এখন তুমি যেহেতু আমার রহস্য জেনে ফেলেছো, তোমার এখন মৃত্যুবরণ করতেই হবে। 1 সেকেন্ডের মধ্যে পিটার তাকে হত্যা করে ফেলে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের 3 মাস আগের ঘটনা দেখায়। একটি লাইব্রেরির ভিতরে এক বৃদ্ধ লোক কাজ করছে। এই লোকটা আর কেউ না, সেই আমাদের পিটার। সে মনে মনে ভাবছে, ডাক্তার বলেছে আমার আর বাঁচার কোনো উপায় নেই। তার সামনের টেবিলে ছড়িয়ে আছে অসংখ্য ওষুধ, কিন্তু সেই ওষুধগুলো খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে পড়েছে। আমি আবার 60 বছর জীবন সংগঠনে ব্যয় করেছি। আমি অগণিত মানুষকে হত্যা করেছি, কিন্তু কখনো অনুশোচনা করিনি, ভুলিনি। দরজায় একটি মেয়ে এসে দাঁড়ায় এবং বলে, স্যার, আমার কিছু মিডল স্কুলের বই দরকার, আমি কি সেগুলো এখানে পেতে পারি? পিটার হেসে বলল, অবশ্যই, তোমার যা দরকার তা পেয়ে যাবে। মেয়েটি একটু হেসে বলল, আসলে আমার ছোট ভাইয়ের জন্য বই চাই। ও মিডল স্কুলে পড়ে এবং বই পড়তে খুবই ভালোবাসে। পিটার তাকিয়ে থাকে মেয়েটির দিকে কিছুক্ষণ ধরে। তারপর সে বলে, তোমার চিন্তা করার কিছু নেই, আমার কাছে তোমার ভাইয়ের জন্য পারফেক্ট বই আছে। তারপর সে মেয়েটির জন্য অনেকগুলো বই বের করে। মেয়েটি অবাক হয়ে বলে, স্যার, আমার এত বই দরকার নেই, আর আমি এগুলো কিনে নিতে পারবো না। পিটার হেসে বলল, কোনো সমস্যা নেই, তোমার যতটুকু দরকার নেও, আর দাম নিয়ে চিন্তা করো না। মেয়ে খুশিতে ফুটে উঠল। কিন্তু ঠিক তখনই পিটার শান্ত কণ্ঠে বলে, জীবনে এমন কিছু কাজ করা উচিত নয় যেগুলো পরবর্তীতে পস্তাতে হবে। এখান থেকে আমাদের পিটারের কিছু অতীতের বিষয় জানা যায়। হয়তোবা পিটার অতীতে এমন কিছু করেছে যার ফলে সে এই কথাগুলো বলছে। মেয়েটি হতবাক। হঠাৎ মেয়েটি তার কাছ থেকে একটি ছুরি বের করে পিটারের উপর হামলা করতে যায়, কিন্তু পিটার কেবল ঘুরে তার দিকে তাকায়। মাত্র এক দৃষ্টিতেই মেয়েটির শরীর কেঁপে ওঠে। পিটার ধীরে ধীরে বলে, আমি 50 বছর এই খেলা খেলেছি, তুমি কি সত্যি মনে করো আমাকে এভাবে মারতে পারবে তুমি? মেয়েটি ভয়ে এক ধাপ পিছিয়ে যায়। পিটার আবার বলে, আমি জানি তোমার ভাইয়ের ব্যাপারে যা বলেছো তা সত্যি, কিন্তু যদি তুমি বাঁচতে চাও এখনই তো এখান থেকে চলে যাও, না হলে তুমি কখনো তোমার ভাইয়ের মুখ দেখতে পারবে না। পিটার আরো এগিয়ে এসে বলে, আমাদের সংগঠনে কেউ যদি ব্যর্থ হয় তাহলে প্ল্যান বি শুরু করা হয়। 1 সেকেন্ডের মধ্যেই পিটার মেয়েটির গলা চেপে ধরে। ঠিক তখনই এক বিকট আওয়াজ শোনা যায়। দুজন লোক ছাদ ভেঙে লাইব্রেরিতে প্রবেশ করে এবং তাদের উপর গুলি করা শুরু করলো। আর পিটার সেই মেয়েটিকে বাঁচানোর জন্য তাকে নিয়ে লাফ দিল। এই সময় মেয়েটি দেখতে পায় যে পিটারের পেটে একটি গুলি এসে লেগেছে। এর ফলে তার শরীর থেকে অনেক রক্ত পড়ছে। যেহেতু সেখানে ওই লোকেরা গুলি করছিল, ফলে পিটার তাড়াতাড়ি উঠে তার বন্দুকটি হাতে নিল, কিন্তু সে গুলি করার আগেই দেখতে পেল যে কিলাররা ওই মেয়েটিকে ধরে ফেলেছে। এই কারণে পিটারের মনোযোগ সরে যায়। আর এই সুবিধার্থে একজন ব্যক্তি তার মুখে অনেক জোরে একটি পাঞ্চ মারে। এর ফলে পিটার অনেক দূরে গিয়ে পড়ে। আর এই ব্যক্তিটি বলল, এটাই কি সেই ব্যক্তি যার ব্যাপারে তোমরা সবাই বলতেছিলে যে ইনি সেই লেজেন্ডারি কিলার? কিন্তু এ তো আমার একটা পাঞ্চও দেখতে পারলো না ঠিক মতো। আর এই সাথে আমরা দেখতে পাই যে সেখানে একজন ব্যক্তি এসে বলল, এটা দেখে আমার অনেক কষ্ট লাগলো যে যাকে লেজেন্ড মনে করা হতো এবং যে একাই একটি আর্মির সমান, আজ সে কয়েকজন কিলারের সাথে পেরে উঠতে পারছে না। আর এই ব্যক্তির নাম হলো এইট লেগড ম্যান। এরপর পিটার বলল, এসব ননসেন্স কথা বলা বন্ধ করো এবং আমাকে এটা বলো, তোমরা আমাকে কেন মারতে চাও? কেননা
আমরা তো একই অর্গানাইজেশন থেকে এসেছি।" এটা শোনার পর সেই ব্যক্তিটি বলল, "এটার কারণ হলো বস তোমাকে পছন্দ করে না।" এটা শোনার পর পিটার অনেক অবাক হয়ে গেল এবং বলল, "এসব তুমি কি বলছো? বসের সবচেয়ে প্রিয় লোক তো আমি। কারণ আমি উনার কথা অনুসারে না জানি কত লোককে মেরেছি।" এটা শোনার পর ওই ব্যক্তিটি বলল, "হ্যাঁ, এটাই কারণ যে বস তোমাকে মারতে চায়। কারণ তুমি হাজারো লোকেদের কিল করেছো। যার কারণে আন্ডারগ্রাউন্ড থেকে তোমার উপর $7.6 বিলিয়ন পুরস্কার রাখা হয়েছে। কিন্তু তোমার আইডেন্টিটি এর ব্যাপারে কেউ কোনো কিছু জানে না। তাছাড়া হাজারো কিলার তোমাকে মারার জন্য চলে আসতো।" এটা শোনার পর পিটার বলল, $7.6 বিলিয়ন? এটা তো আগে থেকেই আমার অ্যাকাউন্টে আছে। এটা শোনার পর ওই ব্যক্তিটি বলল, "তুমি ঠিক বলেছো। এই কারণে বস তোমার এই টাকাগুলো চায়। কারণ এই অ্যামাউন্টটা অনেক বড়। এই কারণে তোমাকে আজ আমার হাতে মরতে হবে।" এই সাথেই ওই ব্যক্তিটি পিটারের মুখে খুবই জোরে একটা পাঞ্চ মারে। এর ফলে পিটার অনেক দূরে গিয়ে পড়ে। আর ওই লোকেরা মনে করে যে পিটার হয়তোবা মারা গেছে, কিন্তু সেই এই লেগম্যান ব্যক্তিটি বলল, "না, এত তাড়াতাড়ি মরবে না। এর বডিটা ভালোভাবে চেক করো।" যখনই সেই ব্যক্তিটা পিটারের বডিটি চেক করতে যায়, পিটার সেই সময় তাদের উপর একটি ফ্ল্যাশ গ্রেনেড নিক্ষেপ করে। ওই বোমটা দেখে সেই এইট লেগ ম্যান অনেক অবাক হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই যে ওই বোমটা ফাটার ফলে ওই জায়গাটি আলোকিত হয়ে যায়। আর এই আলোটি ব্যবহার করে পিটার সেখান থেকে পালিয়ে যায়। আর এটা দেখে ওই এইট লেগ ম্যানটা বলল, এখান থেকে কোথায় যেন পালাতে না পারে। তাড়াতাড়ি ওকে খোঁজো। আমাদের ওকে আজকেই মারতে হবে।" এই সবকিছু ওই মেয়েটি দেখে অনেক অবাক হয়ে গেল। এরপর আমাদের বাইরের সিন দেখানো হলো, যেখানে অনেক বৃষ্টি হচ্ছে। আর আমাদের একটি পার্কের সিন দেখানো হলো, যেখানে পিটার উপস্থিত ছিল। আর তার অবস্থা অনেক খারাপ ছিল। আর এর সাথে পিটার বলতেছিল, "সত্যি কি আমি এভাবে মারা যাব? আমি আমার সারা জীবন ব্যয় করেছি অর্গানাইজেশন এর মিশন কমপ্লিট করতে। কিন্তু এটার ফলাফল আমি আজকে পেলাম। আজ আমার অর্গানাইজেশনের লোক আমাকে মারতে চায়।" এর সাথে পিটার ভাবতেছিল, যখন আমার বয়স ১০ বছর ছিল, আমাকে কিডন্যাপ করে অন্য সব বাচ্চাদের সাথে কিলার হওয়ার ট্রেনিং দেওয়া শুরু করলো। যে সময় বাচ্চাদের হাতে লেখার জন্য পেন্সিল দেওয়া হতো, তখন আমার হাতে চাকু ধরিয়ে দিয়েছিল। আর আমাকে মানুষ মারার ট্রেনিং দেওয়া হচ্ছিল। আর যখন আমার মতো বাচ্চারা মিডল স্কুলে পড়াশোনা করছিল, তখন আমি বড় বড় ওয়েবসাইট হ্যাক করা শুরু করে দিয়েছিলাম। এরপরে আমি আমার জীবনে অনেক বছর মার্সেনারি এর জীবন কাটালাম। এর ফলে আমাকে কখনো কখনো আর্মিদের সাথে লড়াই করতে হতো, আবার কখনো কখনো টেরারিস্টদের সাথে মিলে ফাইট করতে হতো। কিন্তু সবকিছু পাল্টে গেল যখন আমাদের অর্গানাইজেশনের বসকে চেঞ্জ করে দেওয়া হলো। আর ওই বস এসে সারে আমাকে অর্গানাইজেশন থেকে বের করে দিল, কারণ সে মনে করতো আমি এখন অনেক বুড়ো হয়ে গেছি আর আমি এখন আর কোনো কামের নই। কিন্তু আমি ওর মতো মানুষের আসল রহস্যকে জানতে পারলাম। ওর আসল লক্ষ্য ছিল শুধুমাত্র আমার টাকাগুলো হাতিয়ে নেওয়ার। এর সাথে আমরা দেখতে পাই যে পিটার ওঠার চেষ্টা করছিল, কিন্তু তার শরীর তার সাথ দিতে পারছিল না। এর সাথে পিটার অনেক রেগে বলতেছিল, "কেন এই শরীর আমার সাথ দিতে পারছে না? আমি এদের কাছ থেকে প্রতিশোধ নিতে চাই। আমি ওদের সবাইকে মেরে ফেলতে চাই, কারণ এরা আমার জীবনকে ধ্বংস করে ফেলেছে।" কিন্তু এর সাথে আমরা দেখতে পাই যে পিটার ওখানে পড়ে যায়। আর এর সাথে পিটার এখানে মারা যায়। এরপরে আমাদের এইট লেগ ম্যান এর হাইড আউট এর জায়গা দেখানো হয়, যেখানে আমাদের ওই দুজন লোকেদের দেখানো হয়, যারা পিটারের উপর অ্যাটাক করেছিল। আর এদের মনে হচ্ছিল যে এরা পিটারকে কিল করে ফেলেছে। এটা বলে এরা এখানে অনেক খুশি হচ্ছিল। আর একজন লোক বলতেছিল, "আমি কখনো ভেবেছিলাম না ওই ব্যক্তি যাকে সবাই লেজেন্ডারি কিলার মনে করত, ও আমাদের হাতে কিভাবে মারা গেল। সত্যি যখন আমি এই ব্যাপারে ভাবি, আমার অনেক হাসি চাপে।" আর এর সাথে ওরা পিটারের একটি ছবি দেখছিল, যেটা ওরা গোপনে তুলেছিল। কিন্তু তখনই ওই জায়গায় একজন ব্যক্তি চলে এসেছিল, বলছিল, "তোমরা কি জানো আমি আমার সারা জীবনে কখনো একটাও ছবি তুলিনি। এটা আমার জীবনের সর্বপ্রথম ছবি যেটা তোমরা তুলেছো।" এটা শোনার পর ওই ২ জন লোক অনেক অবাক হয়ে যায়। আর ওরা তাড়াতাড়ি ব্যক্তিটিকে দিকে তাকায়। আর ২ জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি বলে, "এই ব্যক্তিকে হঠাৎ করে দেখে আমার মনে হলো পিটার চলে এসেছে। কিন্তু শুধুমাত্র পিটারের মতন একটা শার্ট পরে রয়েছে।" আর এটা শোনার পর ওই ব্যক্তিটি নিজে শরীরকে ছুঁয়ে বলল, "সত্যি করে বলি, যদি আমিও বুঝতে পারছি না আমার শরীরের সাথে কি হয়েছে। আমার শুধু এটা মনে আছে যে আমি ওই পার্কে ওখানে মারা গিয়েছিলাম।
আর আর আমি যখন উঠলাম আমার হঠাৎ করে আমার শরীরটা পাল্টে গিয়েছে। আর ওই সময় ওই দুজন ব্যক্তিদের মধ্যে একজন এসে এই ব্যক্তিটির কাঁধে হাত দিয়ে বলল, "হেই ইয়াং বয়, তুমি এখানে কিভাবে আসলে? তোমার এখান থেকে চলে যাওয়া উচিত।" কিন্তু ওই ছেলেটি ওই ব্যক্তিটিকে বলল, "তোমার এসব পেঁচালপাড়া বন্ধ করো। আর আমাকে এইট লেগড ম্যান এর কাছে নিয়ে যাও।" ওরা ওদের বসের নাম শুনে ওরা অনেক অবাক হয়ে গেল আর হেসে বলল, "ও তাহলে তুমি আমাদের একজন সহকর্মী। তুমি আগে কেন বললে না? তুমি কি জানো আমাদের বস আমাদের বলে গিয়েছে যখন কোনো ব্যক্তি এখানে এসে আমার ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করে, তুমি ওদের সাথে কি করবে?" এটা বলার সাথেই ওই ব্যক্তিটি ওই ছেলেটির উপর অনেক দ্রুত অ্যাটাক করতে গেল। আর সেই লোকটি বলতেছিল, "আমাদের বস বলেছে ওকে মেরে ফেলো।" কিন্তু সেই লোকটি অনেক অবাক হয়ে গেল কারণ সে দেখতে পারল যে সামনে থাকা ছেলেটি তার হাতের মাধ্যমে ওই ব্যক্তিটির পাঞ্চটি খুব সহজে ধরে ফেলেছে। এটা দেখার পর ওই ব্যক্তিটি অনেক অবাক হয়ে গেল। আর ভাবলো এরকম কিছু না তো আবার যাকে আমরা মেরেছি সে অন্য কেউ। আর এখন যে আমাদের সামনে দাঁড়িয়ে আছে ওই আসল পিটার। এর সাথে ওই ছেলেটি বলল, "তুমি ঠিক ধরেছ।" আর আমরা দেখতে পাই যে ওই ছেলেটি ওই ব্যক্তিটির হাত ভেঙে ফেলল। এর ফলে ওই ব্যক্তিটির অনেক ব্যথা হচ্ছিল কিন্তু ওই সময় পিছনে থেকে আরেকজন ব্যক্তি তার উপর চাকু নিয়ে আক্রমণ করতে বসে। কিন্তু পিটার সময় অপচয় না করে ওই ব্যক্তিটির উপর অনেকগুলো পাঞ্চ মেরে বসে। কিন্তু সেই সময়ে আরেকটি তার কাছে থেকে চাকু বের করে নিয়েছিল। আর সে পিটারকে বলতেছিল, "ওই ছেলে, তুই আসলে কে? আর তুই আমাদের উপর অ্যাটাক কেন করছিস? তুই কি এখানে আমাদের বসকে মারার জন্য এসেছিস?" কিন্তু পিটার এখানে বলতেছিল, "তুমি কি জানো? তুমি যেভাবে চাকুটি ধরে আছো এর মানে তুমি চাকু চালাতে দক্ষ। আর এটাকে থার্ড ক্লাস বলা হয়। তুমি কি জানো যেসব লোক সব ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে তাদেরকে সেকেন্ড ক্লাস বলা হয়? কিন্তু তুমি কি কখনো ফার্স্ট ক্লাসের কথা শুনেছো?" এখানে আমরা দেখতে পাই যে পিটার ওখান থেকে একটি অক্টোপাস এর পা তুলে নেয়। আর সে ফাইটের জন্য রেডি হয়ে গিয়েছিল। আর এর সাথে পিটার বলতেছিল যে, যে ব্যক্তি কোনো জিনিসকেই অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারে তাদেরকে ফার্স্ট ক্লাস বলা হয়। এটা শুনতেই ওই ব্যক্তিটি পিটারের উপর আক্রমণ করতে চলে আসে। কিন্তু পিটার অনেক সহজে ওই ব্যক্তিটিকে তার অস্ত্রের সাহায্যে গলার সাথে পেঁচিয়ে দিয়ে তাকে উপরে তুলে নেয় এবং ওখানে একটি ফুটন্ত পাত্রের মধ্যে তার মাথা ঢুকিয়ে দেয়। তার কয়েক মিনিটের ভেতরেই সেই লোকটি মারা যায়। এরপর আমরা দেখতে পাই যে পিটার তার ছবিটি উপরে তুলে নেয় এবং সেটিতে আগুন ধরিয়ে সিগারেট জ্বালায়। এর সাথে আমাদের পিটারের ফার্স্ট লুক দেখানো হয় যা আগের চাই থেকে অনেক সুন্দর হয়ে গেছে। সাথে পিটার বলল, "আই অ্যাম ব্যাক।" এভাবে ওল্ড পিটার মারা গিয়েছে এবং এর সাথেই পিটারের ইয়াং ভার্সন ফিরে এসেছে। এরপরে কি হবে? পিটার কি সেই লোকেদের থেকে রিভেঞ্জ নিতে পারবে? তাদেরকে শাস্তি দিতে পারবে? এটা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকুন।